আলুটা কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। আর এবার কাঁচা কলাটাও কাটছি ওইভাবেই, একটু আগে পিল করে নিতে হবে, নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে তারপরে, এটা খুব নরম মনে হচ্ছে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এইভাবে কেটে নিতে হবে। এই খোসাটা রেখেছি, ওটাতে কাঁচা কলার খোসা বাটা করে দেবো। বেগুনটাও লম্বা লম্বা কাটবো। এইভাবে, হ্যাঁ, এইভাবে একটুখানি লম্বা করে কেটে নেব। বেগুনটা একটু বড় রাখবো, কেননা ওটা তাড়াতাড়ি গলে যায়। এবার পিষছি মশলাটা। একটুখানি নিয়েছি পোস্ত, একটু নিয়েছি মৌরি, একটু আদা আর একটুখানি সর্ষে। যাতে তেতো না হয়ে যায় ওটা একটু খেয়াল রাখতে হবে। এইটা এখন পিষে নেব। আগে করলাটা ভেজে নিচ্ছি, অনেকটাই ভাজছি, কেননা কিছুটা আমি তুলে রাখবো পরে খাবার জন্য। আর এর থেকে একটু কমই আমি দেবো শুক্তোতে, কিন্তু একসাথে সবজির সাথে দিলে পুরো সবজিটাই খুব তেতো হয়ে যাবে, তাই আগে এটা ভেজে উঠিয়ে রাখবো। এটা গরম হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিচ্ছি, একটু সর্ষে আর একটু তেজপাতা। অনেকে একটু পাঁচ ফোড়ন দেয় বা কেউ আবার রাঁধুনি দেয়, আমি এটা দিয়ে করি। এরপরে সবজি ছেড়ে দিচ্ছি। পাশে আবার গ্যাসটা আওয়াজ করবে হয়তো, তাও দিয়ে দিই। আলু, মূলো আর কাঁচা কলা। আগে আমি একটু শক্ত ভেজিটেবল যেগুলো হচ্ছে তোমার কাঁচা কলা, আলু আর মূলো দিয়েছি। এরপর আমি একটু বেগুনগুলো লম্বা করা ছিল ওইটা দিয়ে দিয়েছি। মাত্র আগে ভেজে উঠিয়ে রেখে বেগুনটা তারপরে তরকারিগুলোই হতো, কিন্তু যেহেতু আমি একই প্যানে কম কাজের জিনিসটা করতে চাইছি, তাই জন্য আমি একটু ভাজার পরে বেগুনটা দিয়েছি। বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এইখানে বাড়িতে আমি একটুখানি তুলে রেখেছি, কতটা আমি করলা দেবো শুক্তোতে সেটা দেখাবার জন্য। দেখতেই পাচ্ছ খুবই কম, যতটা ভেবেছিলাম ততটা দিচ্ছি না, কারণ একটু খুব তেতো হয়ে যাবে। তো ওই ধরো হাফ করলা, সেটা যেটা লম্বা করে কেটে তার থেকে এক দুটো পিস একটু এক্সট্রা দিলেও চলবে। একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো যাতে ওটা নরম হয়ে যায়। এটা অলমোস্ট হয়ে এসছে সিদ্ধ, শুধু নুনই দিয়েছি একটুখানি। তাও একবার চেক করে নিচ্ছি, এই যে ভেঙে যাচ্ছে। এবার আমি মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এটা একটু পেট ঠান্ডা করে, আগে একটু কমই দিলাম, দেখিনি কতটা আরও লাগবে, তারপরে আবার নয় দেবো। শুক্তোতে বেশি মশলা লাগে না তো। বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে। যে ভাবছি একটুখানি হলুদ দিয়ে দিই, খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। আমার আবার এত সাদা দেখতে ভাল লাগছে না শুক্তোটা। যতটা দিই তার থেকে একটু কমই দিয়েছি। ঠিক আছে, আর একটু হোক, করলাটা দিয়ে দিই। খুব বেশি দিচ্ছি না, অল্পই দিয়েছি। আর একটু জল দেব, কেননা একটু জল জল ভাল লাগে। বাকিটুকু দিয়ে দিই, কেননা জল দেবো তো।
শুক্তোর ঝোলটা দিয়েই অনেকটা খাওয়া যেতে পারে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ফুটে উঠেছে শুক্তোটা, আমি একটুখানি দুধ দিচ্ছি, খুব সামান্য দিলাম। আমি ওটাকে মিক্স করে দিচ্ছি, তবে একটুখানি মিষ্টি ভাবটা থাকে আর ব্যালেন্সড আউট হয়ে যায় আমার মনে হয় শুক্তোটা। So a little bit of milk. এটা শেষ হয়ে গেছে, একটুখানি ঘি দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি ব্যালেন্স আউট করার জন্য, বন্ধ করে দিয়েছি।